খারাপ কাজ নিজের কাছে থেকে যায় আর ভালো কাজ উপহার হিসেবে ফিরে আসে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকেও আপনাদের মাঝে একটি সুন্দর গল্প শেয়ার করার জন্য চলে আসলাম। যারা যারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এক মহিলা প্রতিদিন তার পরিবারের জন্য রুটি বানিয়ে একটি অতিরিক্ত রুটি জানালার কাছে এক কুজোর জন্য রেখে দিত। ঠিক আছে, বৃদ্ধ এক কুজোর জন্য রেখে দিত। তো এরকম প্রতিদিনই সে নিজের রুটি বানানোর পাশাপাশি অতিরিক্ত একটা রুটি বানিয়ে সে তার জানালার কাছে রেখে দিত। আর কুজোর প্রতিদিনই সেখান থেকে ওই রুটিটা নিয়ে যেত আর যাওয়ার সময় বিড়বিড় করে বলতো যে খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, ভালো কাজ উপহার হিসেবে ফিরে আসে। এখন প্রতিদিনই একই কথা বলে। মহিলা এরকমভাবে একটা সময় বিরক্ত হয়ে পড়লো যে কিরে, আমি তার জন্য প্রতিদিন একটা করে রুটি রেখে দেই, সে এখান থেকে এটা নিয়ে যায় আর আমাকে কোনো কৃতজ্ঞতা স্বরূপ কোনো কিছু না বলে প্রতিদিনই কি একটা কথা বলে যায়। এরকমভাবে প্রতিদিনই একই কথা শুনতে শুনতে মহিলা একেবারে বিরক্ত হয়ে পড়লো। সে চিন্তা করলো যে সে আমার প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে প্রতিদিন একই কথা বলে যে খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, ভালো কাজ উপহার হিসেবে ফিরে আসে। কই, সে তো আমাকে কোনো ধন্যবাদ দেয় না। এখন এরকমভাবে সে একদিন চিন্তা করলো যে আমি তার রুটির সাথে বিষ মিশিয়ে দিব, যা হওয়ার পরে দেখা যাবে। ঠিক আছে, তো এখন পরবর্তীতে সে কী করলো, পরের দিন ওই রুটির সাথে বিষ মিশিয়ে জানালার কাছে রেখে দিল। এখন মিশানোর পর সে মনে মনে আবার চিন্তা করতে লাগলো, হায় রে, আমি যে কাজটা করলাম আমার তো মনে হয় কাজটা করা ঠিক হয়নি। তার মনের মধ্যে খুব খারাপ লাগতে লাগলো। পরবর্তীতে সে কী করলো, বিষ মিশানো রুটিটা ফেলে দিয়ে ভালো একটা রুটি সেখানে রেখে দিল। তো বরাবরের মতো প্রতিদিনের ন্যায় আবারও কুজুর আসলো, এসে সেই রুটিটা নিয়ে চলে গেল এবং যাওয়ার সময় বিড়বিড় করে ওই একই কথা বললো যে খারাপ কাজ নিজের কাছে থেকে যায়, ভালো কাজ উপহার হিসেবে ফিরে আসে। তো এদিক দিয়ে ওই মহিলার ছেলে গত 4-5 মাস ধরে নিখোঁজ। সে কিন্তু কাজের খোঁজে অন্য জায়গায় গিয়েছিল আর কি। তো তার কোনো খোঁজ খবর নেই, অনেক দিন হয়ে গেছে। তো ওই দিনই হঠাৎ করে ওই ছেলেটা দরজা এসে নক করলো। নক করার পরে খুলে দেখলো যে তার ছেলে। পরে সে বললো যে বাবা, তোমার এই অবস্থা কেন, তুমি কোথায় ছিলে এতদিন? সে বলল, মা, আমি তার গায়ে এতটুকু শক্তি নেই, তাকে দেখতে খুব রুগ্ন এবং ক্ষুধার্ত লাগছিল আর কি, এবং তার পরনের কাপড় চোপড় সব ছেঁড়া। তো বললো যে আমি যে আজকে ফিরে আসবো এটা আমি কখনোই কল্পনা করি নাই। আমার গায়ে সেই শক্তি বা সামর্থ্য ছিল না। এক কুজোরের সাথে আমার দেখা, তাকে আমি অনুরোধ করলাম যে ভাই আমাকে একটু রুটি দিন। তখন কুজোর বলল যে দেখো, আমি প্রতিদিন এই একটা রুটি খেয়েই আমি আমার জীবন ধারণ করি। তো আজকে আমার চাইতো তোমার এই রুটিটা সবচাইতে বেশি জরুরি। তো তুমি এই রুটিটা খাও, অসুবিধা নাই, আমি আজকে প্রয়োজনে ক্ষুধার্ত থাকবো বা অন্য কোনো ব্যবস্থা করে নিব। তখন মহিলা মনে মনে ভাবলো যে এই রুটি তো সেই রুটি যেই রুটির মধ্যে আমি প্রথমবার বিষ মিশিয়েছিলাম। তো তখন মহিলা আল্লাহর কাছে দুই হাত তুলে অনেক শুকরিয়া আদায় করলো এবং বলল যে আল্লাহ, আসলেই খারাপ কাজ নিজের কাছে থেকে যায় এবং ভালো কাজ উপহার হিসেবে ফিরে আসে। কারণ ওই বিষওয়ালা রুটি যদি আজকে সে কুজোর নিয়ে যেত তাহলে আজকে মহিলার ছেলেটি মারা যেত। তো এটাই আজকের ভিডিওর মূল মেসেজ, যে আসলে আমরা যে কাজই করি না কেন আমাদের ভালো কাজগুলো অবশ্যই আমাদের কাছে উপহার হিসেবে ফিরে আসবে আর খারাপ কাজগুলো আমাদের নিজের মধ্যেই থেকে যাবে আর কি। তো এই মেসেজটাই দিতে চেয়েছিলাম, কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা পুরো ভিডিওটি দেখেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।